সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহলান সাহলান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়াত তৌসিফ। অনুষ্ঠানের শুরুতেই থাকছে কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله
وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم. দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা ফিরে এলাম আমাদের মূল আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পবিত্র ওই ক্ষণে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব প্রয়োজনীয় মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আজকের পর্বে আমরা জানব ইসলামে শ্রমিকের অধিকার ও মর্যাদা কী। ইসলাম প্রত্যেকটি মানুষের জন্য মর্যাদা এবং অধিকারের বিষয়ে কথা বলছে এবং ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রত্যেকটি বিষয়ের সুরাহা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আমাদের জন্য দিয়েছেন। একজন মানুষ শ্রমজীবী হিসেবে যখন কাজ করবে, তার শারীরিক পরিশ্রম, মানসিক শ্রম দিয়ে যখন কাজ করবে, এটাই হচ্ছে হালাল পন্থায় উপার্জন। ঠিক এমনইভাবে ইসলামে শ্রমজীবী মানুষ যারা, তাদের অধিকার এবং মর্যাদার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল অত্যন্ত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। কি কি বিষয়ে মূলত একজন শ্রমিকের অধিকার আদায় হয়, তার কয়েকটি বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। প্রথমত হচ্ছে একজন শ্রমজীবী মানুষের ন্যায়সঙ্গত মজুরি। আমরা আমাদের সমাজে অনেক সময় লক্ষ্য করি এমন কিছু শ্রমিককে আমরা নিয়োগ দেই, কিন্তু তাদের যে মজুরি বা তাদের যে পারিশ্রমিক সেটি দেওয়ার ব্যাপারে আমরা অনেকটাই উদাসীন হয়ে পড়ি বা সেটা আমরা দিতে অপারগতা প্রকাশ করি। অথচ এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতুল আজির আজরাহু কবলা আন ইয়াজুফা ইরকাহু। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তোমরা প্রদান করো। কিন্তু আমরা আজকে অনেক মানুষ রয়েছি যারা শ্রমিক নিয়োগ করার পরে নির্দিষ্ট সময়ে কার্য সম্পাদন হওয়ার পরেও তাদের মজুরিটা আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। ঠিক এমনইভাবে আরেকটি অধিকার হচ্ছে সময়ে, নির্দিষ্ট সময়ের মধ্যে কার্য সম্পাদন করা। শ্রমিকের সঙ্গে আমরা যেই চুক্তিতে তাদেরকে আমরা কাজে নিয়োগ করি, দেখা যাচ্ছে অনেক সময় তার সময় অতিবাহিত হওয়ার পরেও আমরা তাকে কাজে রেখে দিই, বাট এটার কোনো পারিশ্রমিক আমরা তাকে পে করি না। এই জন্য ইসলাম নির্দেশনা দিয়েছে, যখন তার কার্য সম্পাদনের সময় শেষ হয়ে যাবে তখনই তোমরা তাকে ছেড়ে দাও। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলছেন, ওই সকল 3 শ্রেণীর মানুষের জন্য আমি কিয়ামতের ময়দানে প্রতিপক্ষ হব। তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে যে একজন শ্রমিককে নিয়োগ করলো, কিন্তু কার্য সম্পাদন হয়ে যাওয়ার পরেও তাকে তার মজুরি প্রদান করলো না। এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা শ্রমিক নিয়োগ করে থাকি, আমাদের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তার মজুরিটা আমরা সঠিক সময় দিতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে সম্মান এবং মর্যাদা প্রদান করা। আমরা মনে করি যে আমি তো মালিক পক্ষ, আমি আমার আন্ডারে যাকে কাজে নিয়োগ করেছি সে আমার গোলাম, সে আমার কৃতদাস, তাকে কেন আমি সম্মান দেখাবো? কিন্তু আমরা ভুলে যাই আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। প্রত্যেকটি মানুষেরই আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। মানুষ হিসাবে সর্বোত্তম হচ্ছে সে যে অন্য একজন মানুষকে সম্মান করতে জানে, অন্য একজন মানুষকে মর্যাদা প্রদান করতে জানে। এই জন্য শ্রমিককে আমরা কখনো ছোট মনে করব না বা তাদেরকে কখনোই অসম্মান করব না। প্রত্যেকটি শ্রমিকের, প্রত্যেকটি শ্রমজীবী মানুষেরই সম্মান রয়েছে। এভাবে আমরা
একজন শ্রমিকের সাথে সুন্দর আচরণের মধ্য দিয়ে ইসলামের যে সর্বোত্তম মহানুভবতা, ইসলামের যে সর্বোত্তম আদর্শ, সেটা আমরা প্রতীয়মান করতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন যে ইসলামের শ্রমিকদের অধিকার সম্পর্কে। ঠিক এমনইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যখন তোমরা নামাজ শেষ করবে, নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরেই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ যে যার কাজে তোমরা ব্যস্ত হয়ে পড়ো। কেননা এই প্রত্যেকটি শারীরিক এবং মানসিক পরিশ্রমের মধ্যেই আল্লাহ তাআলা শান্তি এবং হালাল পন্থাকে নিহিত করেছেন। তাই আসুন আমরা শ্রমের সাথে নিজে যেমন আমরা কাজের মধ্য দিয়ে নিজেদের রিজিক অন্বেষণ করব, তেমনিভাবে আমাদের অন্তর্গত যে সকল শ্রমিক রয়েছে তাদের সাথে আমরা সুন্দর আচরণ করব। এভাবেই আমরা ইসলামের মহানুভব আদর্শের প্রতীয়মান করতে চাই। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় হলো বিজ্ঞাপন বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এখন আমরা একটি কবিতা শুনে আসব। স্বাধীনতা মানে অবুঝ শিশুর মসজিদে ছোটাছুটি, কাঁধে হাত রেখে গুটি গুটি পায়ে মাদ্রাসাগামী জুটি। স্বাধীনতা মানে আমার বোনের হিজাবের অধিকার, স্বাধীনতা মানে বিশ্বাসীদের আল্লাহু আকবার। স্বাধীনতা মানে দিবস রজনী, স্রষ্টার ডাকে সারা, মুত্তাকি হয়ে স্রষ্টার ভয়ে যাবতীয় পাপ ছাড়া। স্বাধীনতা মানে স্রষ্টার পথে জীবনের বলিদান, স্বাধীনতা মানে আকুল চিত্তে কোরআনের সুধা পান। স্বাধীনতা মানে মন ছুটে যাওয়া মদিনার পথপানে, দরুদ ফুলের মালা গাঁথা রোজ মুহাম্মাদের শানে। স্বাধীনতা মানে মানবের তরে নবীর দেখানো পথ, স্বাধীনতা মানে দরদি নবীর ফিরে আসা উম্মত। স্বাধীনতা মানে শপথ গ্রহণ দেশ গঠনের তরে, মশগুল থাকা দেশপ্রেমে সদা হৃদয় উজাড় করে। স্বাধীনতা মানে আমার দেশের পতাকার পথ পথ, স্বাধীনতা মানে স্রষ্টার দেয়া অমূল্য নিয়ামত। স্বাধীনতা মানে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানবতা দিয়ে পৃথিবী সাজাতে অবারিত পথ চলা। স্বাধীনতা মানে চুরমার করা মন বিবেকের নিদ, স্বাধীনতা মানে সকলের ঘরে শান্তি সুখের ঈদ। স্বাধীনতা মানে চুরমার করা মন বিবেকের নিদ, স্বাধীনতা মানে সকলের ঘরে শান্তি সুখের ঈদ। দর্শক, সময় হলো একটি চমৎকার ইসলামিক গান শুনে আসার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ।
তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বোধি রহিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বোধি রহিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।